রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি নবীজির যুগে একটা স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাআইতু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না ফি ইয়াদি কিতআতা ইস্তিবরাক, কাআন্না ফি ইয়াদি কিতআতা ইস্তাবরাক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলের যুগে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখি আমার হাতের মধ্যে রেশমের একটা মোটা টুকরা, কাপড়ের একটা মোটা টুকরা আমার হাতের মধ্যে, স্বপ্নে। ইবনে ওমর বলেন, ফাকান্নি লা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারাত ইলাইহি। স্বপ্নে আমি দেখলাম আমি জান্নাতের মধ্যে যেখানে যেতে চাই রেশমের কাপড়টা উড়ে উড়ে সেখানে নিয়ে যায়। স্বপ্ন। আমি স্বপ্নে দেখলাম রাসূলের যুগে আমার হাতে একটা রেশমের কাপড়, আমি জান্নাতের যেখানে ইলা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারাত ইলাইহি, যেখানেই আমি ইচ্ছা করি রেশমের কাপড়টা সেখানে উড়াল দিচ্ছে। ওই স্বপ্নে আবার দেখলাম ফাকান্না ইসনাতাইন, আমি দেখলাম ফাকান্না ইসনাইনে আতায়ান, দুই ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর আরাদা আইয়াযহাবা বি ইলান নার, দুই ব্যক্তি আমারে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। নাউজুবিল্লাহ। স্বপ্নে দেখলাম দুইজন আমার জাহান্নামের দিকে নিতে চায়। ফাতালাক্কাহুমা মালাক, মানে দুই ফেরেশতা আমার জাহান্নামের দিকে নিতে চায়, তাদের সাথে আরেক ফেরেশতা দেখা করছে। সুবহানাল্লাহ। দেখা করে আমার দিকে তাকায় কয়, লাম তুরা, ভয়ের কিছু নাই, তোমার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আর ওই দুই ফেরেশতাকে বললেন, খাল্লিয়া আনহু, আরে তাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ছেড়ে দিল। আমি রাসূলের কাছে স্বপ্ন বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন শুনে খুশি হলেন আর প্রশংসা করলেন। প্রশংসা কইরা নবীজি বললেন, ইস, ইবনে ওমর যদি তাহাজ্জুদের নামাজ পড়তো আরো বেশি। কোন নামাজ? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন শুনে বললেন যে ইবনে ওমর যদি আরো বেশি তাহাজ্জুদের নামাজ পড়তো। আমি ওনার কোরআন তেলাওয়াত পরে বললাম, আরে ভাই আরেকটু যদি পড়তেন, ইস মাশাআল্লাহ ভালো হইতো। উৎসাহ দেওয়ার কারণে আরেক পারা পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে ওমরের স্বপ্ন তো অনেক সুন্দর, তাহাজ্জুদের নামাজ যদি আরো বাড়ায় দিত। উৎসাহ দিছে তো তাহাজ্জুদের নামাজ যেন বাড়ে। তাহলে কোন আমল দেখা যদি কাউকে আপনি বলেন, মাশাআল্লাহ নামাজ পড়া শুরু করছেন? জি ভাই শুরু করছি। কতদিন? আলহামদুলিল্লাহ গত 1 মাস আমার নামাজ ছুটে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, হিম্মত রাখেন, নামাজ যেন না ছুটে, আগের চেয়ে নামাজ একটু বাড়ায়া দেন। তো আপনি 2-4টা কথা বললে তিনি মাশাআল্লাহ আবার আগ্রহী হয়। অনেকে তাবলিগে যায়, যাওয়ার পর যখন নামাজ ধরে আপনাদের অনেকে তাদেরকে ঠাট্টা করে বলেন কি, পিশাব হয়ে গেছে। না না, এটা বললেন না, বলবেন মাশাআল্লাহ তুমি নামাজ ধরছো, 40 দিন গেছো, যাওয়ার পর থেকে এখন তুমি নামাজি হয়ে গেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। ঠিক আছে, তুমি সবসময় নামাজে আইছো, তো নামাজে আসলে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ কইরো ভাতিজা। এটা আপনি বলার কারণে ওই ছেলেটা আরো নামাজের প্রতি উৎসাহিত হচ্ছে, এই প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজার বর্ণনা 3743 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুত তামাদুহা, তোমরা চাটুকারিতা করা থেকে বাঁচো। চাটুকারিতা করতে গিয়া বাড়ায়া বাড়ায়া কথা বলা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাহু আযযাবহু, চাটুকারিতা করা মানে ওই লোকটারে জবাই করা। জবাই করা। আগেরটা বলছিল গলা কাটা, এটা কইতাছে জবাই করা, জবাই। তাহলে 4টা শব্দ পাইলাম, ধ্বংস করা, মেরুদণ্ড ভাঙ্গা, গলা কাটা, জবাই করা। তাহলে কেউ আমার বাড়ায় প্রশংসা করছে, আমারে ধ্বংস করছে। কেউ আমার বাড়ায় প্রশংসা করছে, আমার মেরুদণ্ড ভাঙছে। কেউ আমারে বাড়ায় প্রশংসা করছে, আমার গলায় ছুরি চালাইছে। কেউ আমারে বাড়ায় প্রশংসা করছে, আমারে ডাইরেক্ট জবাই করছে, হত্যা করছে। তাহলে আমরা এগুলা বর্জন করবো। যদি না থাকে আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের জীবনে এগুলা না আসে। 6টি বদঅভ্যাস হলো, 1 নাম্বার, কাউকে ঠাট্টা না করা, উপহাস না করা। 2 নম্বর, কাউকে দোষারোপ না করা অযথা। 3 নাম্বার, কাউকে মন্দ নামে না ডাকা, খারাপ নামে না ডাকা, কোন মুমিনের মন্দ কোন উপাধি না দেওয়া। 4 নাম্বার, খারাপ ধারণা না করা। 5 নাম্বার,
কারো পিছনে দোষ অনুসন্ধানে লেগে না যাওয়া। 6 নাম্বার, কারো গীবত না করা। এই 6টি বদঅভ্যাস সম্পর্কে আমরা জানব। প্রথম হলো কাউকে উপহাস না করা। সহজ বাংলায় আমরা দেশ গ্রামে আমরা বলি ঠাট্টা মশকরা করা। এমন ঠাট্টা না করা যে ঠাট্টা অন্য কেউ কষ্ট পায়, এমন ঠাট্টা না করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় অপর সম্প্রদায়ের যেন উপহাস না করে, অপর সম্প্রদায়কে যেন উপহাস না করে, ঠাট্টা না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাদেরকে ঠাট্টা করা হয়েছে তারা ঠাট্টাকারী দলের চাইতে বেশি দামি। আমি আপনার ঠাট্টা করলাম, আমি আপনাকে উপহাস করলাম, হতে পারে আপনি আমার চাইতে আল্লাহর কাছে দামি। তা আল্লাহ বলেন, কেউ কাউকে ঠাট্টা করবা না। এমন হতে পারে তুমি যাকে ঠাট্টা করেছো সে তোমার চেয়ে দামি। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, একদল নারী যেন অপর দল নারীকে উপহাস না করে, ঠাট্টা না করে। হতে পারে যে নারীরা ঠাট্টা করেছে, যাদেরকে ঠাট্টা করা হয়েছে, ওই ঠাট্টা করা হয়েছে যেই নারীদেরকে, তারা ঠাট্টাকারিণী নারীদের চাইতে আরো শ্রেষ্ঠ হতে পারে। আয়াতের উদ্দেশ্য হলো কোনো পুরুষ কোনো পুরুষকে ঠাট্টা করবে না, কোনো নারী কোনো নারীকে ঠাট্টা করবে না, অথবা কোনো পুরুষ কোনো নারীকে, অথবা কোনো নারী কোনো পুরুষকে ঠাট্টা করবে না, উপহাস করবে না। আল্লাহ আমাদের সকলকে এই যে আল্লাহ বললেন ঠাট্টা না করা, এই বিধানটা যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমি আপনাকে কেন ঠাট্টা করব না? কারণ আমি জানাও নাই, হতে পারে আপনি আমার চাইতে আল্লাহর কাছে দামি। তাহলে আমি আপনার যে ঠাট্টা করলাম, কেন ঠাট্টা করলাম? আমি তো আপনার চেয়ে দামি মানুষ না। 2 নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করবা না, অযথা একজন আরেকজনকে দোষ দিবা না। দোষারোপ করা, আরেকজনের উপর দোষ চাপায়া দেওয়া। 4-5 জনে যদি একজন আরেকজনের উপর দোষ চাপান, 4 জনের মধ্যে একজন তো নিশ্চিত জানেন কে দোষী। তো আমাদের অভ্যাস হলো এমন, আমরা নিজেরা নিজেদের দোষটা অন্যের উপর চাপানোটা খুব এটা সহজে করতে পারি। নিজের দোষ নিজে স্বীকার না করে আরেকজনের উপর চাপিয়ে দেওয়া, এটা অভ্যাস। সকালবেলা দোকানে গেলেন, যাওয়ার পর দেখলেন দোকানের শাটারটা যেভাবে থাকার কথা ওইভাবে নাই, কামটা করছে পাশের দোকানদার। তা আপনার অপর পাশে আরেক দোকানদার আছে। তো এবার আপনি চিন্তা করলেন কে করলো? 2-4 দোকানদার কয় আল্লাহ জানে কে। এরকম মানে যে করছে হেও আরেকজনের উপরে ভাবসাব দেখা, এটা হে করছে, আসলে হে করছে। একে অপরকে দোষ দেওয়া, আমরা দোষারোপ করাটা, এটা আমাদের কাছে একটা সহজ বিষয় হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন। 3 নাম্বার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবা না, একজন আরেকজনের মন্দ উপাধি দিও না। সুন্দর সুন্দর নামগুলো আমরা এমন বিকৃত করে ডাকি। আপনাদের মানিকগঞ্জে প্রসিদ্ধ মাওলানা বেলাল হোসেন ফারুকী সাহেব, হ্যাঁ, বক্তা বয়ান করে, সম্পর্ক উনি কিন্তু মামা লাগে। তো ওনার আব্বা আমার কি লাগে? নানা লাগে। ওনার আব্বারে আমরা কই জালু নানা, জালু নানা কইতে পারতাম। আস্তে আস্তে ওনাদের পাশে, বাড়ির পাশে এক জায়গায় খেলাধুলা করতাম, তো ওনারে দেখতাম আর বলতাম জালু নানা ভালো আছেন। বড় হইলাম, পড়াশোনা করলাম, তখন জানতে পারলাম ওনার নাম জালু না, ওনার নাম জালাল উদ্দিন। কি নাম? জালাল উদ্দিন। কত সুন্দর নাম, আর এটারে বানাইলাম জালু। কিরে সল্লা কেমন আছো? এর নাম সলিম উদ্দিন, আপনি ডাকলেন সল্লা। কত সুন্দর নাম। সল্লা কইতে কইতে আপনি এর নাম যে সলিম উদ্দিন, এটা অনেকে জানি। জালু ওনার নাম যে জালাল উদ্দিন, লম্বা একটা সময় পর্যন্ত আমরাও জানতাম না। তাহলে উনি কিন্তু আপনার
উনি মাওলানা বেলাল হোসেন ফারুকী সাহেব বক্তা, ওনার আব্বা উনি। ওনারে আমরা মনে করতাম জাল, আসলে নাম জালাল উদ্দিন। নাম বিকৃত না করা, কাউকে মন্দ উপাধি না দেওয়া, কোনো মুমিনকে তো বিশেষ করে কোনো খারাপ উপাধি না দেওয়া। একটা মানুষের সুন্দর নাম আছে, তাকে এইভাবে না বলা, কিরে বাচ্চা এদিকে আয়, খাটো মানুষ আর কি, বাচ্চা এদিকে আয়, এগুলা আসলে না বলা। আরো অনেক উপাধি হইতে পারে যেগুলা খারাপ উপাধি। আল্লাহ বলেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পর মন্দ নাম দেওয়া, পাপাচার নাম দেওয়া, ফাসিকি নাম দেওয়া, এটা কতই না মন্দ। একজন ঈমানদারের নাম খারাপ ভাবে ডাকা, এটা কতই না মন্দ কাজ। আল্লাহ এই বদভ্যাস থেকেও আমাদেরকে হেফাজত করেন। ওয়ামাল্লাম ইয়াতুব, যাদের মাঝে অপরাধ গুলা আছে, ঠাট্টা করা, কাউকে মন্দ নামে ডাকা, আরেকজনের উপর দোষ চাপায়া দেওয়া, একজন আরেকজনকে দোষারোপ করা, আজকে তওবা করে নিবেন। আমরা সবাই তওবা করব ইনশাআল্লাহ। যদি তওবা না করি, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ কয় তারা জালেম। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে বাঁচো, বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো। অনুমান করে কথা বলা, এটা কেন বললেন? আমার মনে হয়েছে এরকম, এই জন্য। অনুমান করাটাই খারাপ। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কিছু ধারণা তো পাপ। কারো প্রতি খারাপ ধারণা না রাখা, ভালো ধারণা রাখা। বলেন কি ধারণা রাখা? আর ভালো ধারণা রাখতে গিয়ে আবার বেশি মাত্রা অতিরিক্ত প্রশংসা না করা। একজনের প্রতি আপনি ভালো ধারণা রাখেন, রাখতে গিয়ে বললেন হ্যাঁ হাফেজুল হাদিস। কি বললেন? হাফেজুল হাদিস মানে হলো আপনার একটা নির্দিষ্ট একটা সীমানা আছে। এখন আপনি একজনের দুই চারটা হাদিস মুখস্থ বলে বাস বলে ফেললেন হাফেজুল হাদিস, পোস্টারও লেখা দিলেন, লেখক, গবেষক, তারুণ্যের আইডল, লাখো যুবকদের অমুক। তো কোন পোস্টারে এরকম লেখা দেখা থাকলে, এক পোস্টারে আমার নামের শুরুতে দেখলাম লেখা লেখক, গবেষক, হাফেজুল হাদিস, আমি নিজেই তখন গবেষণায় লেগে গেলাম। আমি গবেষকটা ছিলাম কবে? মানে এই গবেষক লেখা দেখা এটা নিয়ে গবেষণায় পড়ে গেলাম যে এটা আমি কবে ছিলাম। হয়তো মাদ্রাসায় পড়ানো লাগতেছে, না হয় বয়ান করা লাগতেছে, তো গবেষণাটা করলাম কবে? এটা করে লেখা দিছে গবেষক, লেখক। এরপরে আরো বাড়ানো হয় আল্লামা। আল্লামা শব্দের না জানা ব্যক্তিটার পিছনেও লেখা হচ্ছে আল্লামা। আল্লামা শব্দের তাহকিক নিশ্চিত বলতে পারবে না, এরপরে আপনি লিখে দিচ্ছেন আল্লামা। আপনারাও কিন্তু জানেন না আল্লামা, আপনারা ভাবেন যে আল্লামা মানে মনে হয় মানে এটা একটা সুন্দর জিনিস, এই আর কিন্তু কিছু জানেন না, লিখে দিচ্ছেন। ভালো ধারণা রাখা ভালো, মাত্রাতিরিক্ত প্রশংসা করেন না। যতটুকু প্রশংসার যোগ্য এতটুকু করা যায়, এর চেয়ে বাড়ায়া বলা এটা ঠিক না। প্রশংসা যদি মাত্রা অতিরিক্ত কারো করতে হয় জীবনে, একজনের করবেন, যত পারেন তিনি আল্লাহ। বলেন কে? আল্লাহর প্রশংসা খালি করতে থাকবেন, শুধু করতে থাকবেন, আলহামদুলিল্লাহ যত পারেন বলতে থাকবেন। আল্লাহর প্রশংসা আপনি যত করবেন শেষ হবে না। বান্দার প্রশংসা ততটুকু করা চাই যতটুকু যোগ্য, এর চেয়ে বেশি করা না চাই। সূরা ফাতিহা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, প্রত্যেক রাকাতে আমরা মনে করছি, এটা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি না আমরা? সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি বিশ্ব জগতের রব। সূরা আনআমের শুরু আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন। সূরা কাহফের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব কোরআন নাযিল করেছেন। সেটা বনী ইসরাইলের একদম শেষ আয়াত 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, রাজত্বে যার কোনো অংশীদার নাই, তিনি হলেন আল্লাহ। প্রশংসা করতে হয় তো সেই আল্লাহর প্রশংসা করেন। আসমান জমিন পরিচালনায়
যার কোনো অংশীদার নাই, তিনি কে? আল্লাহ। এই জন্য প্রশংসা আপনি সব করেন আল্লাহ। সূরা নামল 59 নম্বর আয়াত, 19 পারার একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, আর শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, সালাম এবং শান্তি আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আল্লাহর ওই সমস্ত বান্দাদের উপর যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, তথা সমস্ত নবীদের জন্য সালাম, সমস্ত নবীদের প্রতি সালাম। সূরা সাবার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। বলেন তো দুনিয়াতে সব প্রশংসা কার? আখিরাতেও সব প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব যার, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাযী লাহু, যার জন্য মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের সব কিছু যার, সমস্ত প্রশংসা তার। আসমান জমিনের সব কার? ওদের প্রশংসা তার। ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ, আখিরাতেও সমস্ত প্রশংসা আল্লাহ। সুবহানাল্লাহ। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন, দুনিয়াতে আমরা যত জায়গায় যত প্রশংসা করি, আসলে মূলত সব প্রশংসাগুলা আল্লাহ। এই চেয়ার কে বানাইছে? বলেন মিস্ত্রি। বলেন কে বানাইছে? মাশাআল্লাহ, এত সুন্দর চেয়ার বানাইছে মিস্ত্রি। আচ্ছা, মিস্ত্রি এত সুন্দর চেয়ার বানাইলো, মিস্ত্রির মেধা দিছে কে? আচ্ছা, এত দামি মেধাটা কে দিছে? তো প্রশংসা তো আল্লাহরই হলো। হ্যাঁ, এই চেয়ার এত সুন্দর কে বানাইছে? মিস্ত্রি। মিস্ত্রির এত দামি মেধা কে দিছে? আল্লাহ। তো প্রশংসা সব আল্লাহ। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? আমার হাতটা অনেক সুন্দর, আচ্ছা মাশাআল্লাহ, আপনার এত সুন্দর হাত কে দিছে? আল্লাহ দিছে। তো প্রশংসা তো আল্লাহ। ভাই আপনার চুলগুলো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, কে দিছে? আল্লাহ দিছে। ভাই আপনার চোখ দুইটা অনেক সুন্দর, জি আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ প্রশংসা করলেন কেন? আরে ভাই চোখ তো আল্লাহ দিছে, তো প্রশংসা কার করবে? আসমান জমিনের সব কার? অতএব প্রশংসা কার? আখিরাতেও সব কার? অতএব প্রশংসা আল্লাহ। তাহলে যেটা বুঝলাম, আমরা কারো প্রতি খারাপ ধারণা রাখবো না। 4 নম্বর নিষেধাজ্ঞা, মনে আছে নি? 4র্থ নিষেধাজ্ঞা, কাউরে খারাপ ধারণা করবো না। ভালো ধারণা রাখবো, রাখতে গিয়ে বাড়ায়া প্রশংসা করবো না। বাড়ায়া প্রশংসা সারা জীবন যদি করতে হয়, করবো একজনের, তিনি হলেন ব্যক্তির প্রশংসা করা জায়েজ আছে। আল্লাহ নবীদের প্রশংসা করছেন। সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীর ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর চারিত্রিক অবস্থা নিয়ে আস্তিক আর নাস্তিক যারা যাই বলুক, কেউ বলবে এটা, কেউ বলবে সেটা, কেউ বলবে নবীজির ওই বিষয়টা নিয়ে একটু কথা আছে, ওটা নিয়ে কথা আছে। আমরা জবাবে বলবো, পৃথিবীর মানুষকে কি বললো এটা শোনার এত দরকার নাই। যেই মানুষ আল্লাহ বানাইছে, তুমি যে মুখ দিয়ে নবীর প্রশংসার পরিবর্তে নবীর দোষ খোঁজার চেষ্টা করো, তোমার বানানেওয়ালা আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনার চরিত্র শ্রেষ্ঠ, আপনার চরিত্র মহান। মানুষ কি কইলো না কইলো তো শোনার দরকার নেই। আমারে বানাইছে কে? আপনারে বানাইছে কে? যে নাস্তিক তারেও বানাইছে কে? তো সে নবীর দোষ খুঁজে, আর আল্লাহ, যে আল্লাহ বানাইছে তাকে, তার রব বলতেছে, এই থামো, আমার নবী মহান চরিত্রের অধিকারী। তাহলে ব্যক্তির প্রশংসা জায়েজ, আল্লাহ প্রশংসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা জন্মের আগে আল্লাহ করছে। সুবহানাল্লাহ। মানে ইয়াহিয়া নবী তখনও জন্ম নেন না, তখনই আল্লাহ প্রশংসা করছে। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াত, খুব মন দিয়ে বুঝবেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর আম্মা মারিয়াম যে ঘরে, ওই ঘরের মধ্যে গেছেন, ছোট মানুষ দেখতে গেছে, সম্পর্কে জাকারিয়া নবী খালু হন। লম্বা আলোচনা, আমরা সেদিকে যাবো না, আমরা ভুল আলোচনায় থাকবো। তো মারিয়ামের ঘরে গেছে, যাওয়ার পর দেখে কি
মৌসুম ছাড়া ফল, মানে এই মৌসুমে এই সিজনে এই ফল থাকার কথা না। তো সিজন মৌসুম ছাড়াও মৌসুমী ফল মারিয়ামের সামনে দেখতে পাবে। জাকারিয়া নবী মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, আন্না লাকি হাদা, এই ফল কোত্থেকে আসছে তোমার কাছে? মারিয়াম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কথা বলার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, মারিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এরকম ফল খাওয়াইতে পারে যেটা এখন পাওয়া যাবে না কোথাও, এই ফল যদি আল্লাহ মারিয়ামকে খাওয়াইতে পারে, আমি এই বয়সে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার বিবিও একজন বয়োবৃদ্ধা, আল্লাহ চাইলে আমাদেরকে এই বয়সে সন্তান দিতে পারেন। নগদ আল্লাহর কাছে দোয়া, সুবহানাল্লাহ। নাকি মাজারে গেছে? আপনারা তো হেনে যান। জাকারিয়া নবী দোয়া করছে, তা আপনারা সন্তান না হইলে দিয়ে দৌড়ান। নবীর সন্তান হয় নাই, নবী দোয়া করছে কার কাছে? তো আপনারাও সন্তান না হইলে কারে বলবেন? এইখানে সেখানে তো ঠিক না। আল্লাহ হেফাজত করে। তো জাকারিয়া নবী আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে একজন পবিত্র সন্তান আমাকে দান করেন। 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। যাদের সন্তান হয় না এদেরকে দোয়াটা শিখিয়ে দিবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আপনার পক্ষ থেকে একজন নেককার সন্তান আমাকে দিয়ে দেন, আপনি হলেন দোয়া শ্রবণকারী। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী মিহরাবের মধ্যে নামাজে দাঁড়ায় ফেরেশতারা ডাক দিলেন। ফেরেশতারা ডাক দেওয়ার পর বললেন, আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া। মাত্র আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ইয়াহইয়া নামে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সন্তানের নাম কি? জন্ম নিছেনি এখন না, আল্লাহ নামও রেখে দিছে ইয়াহইয়া। এই জন্য অনেক সময় কুইজে আসে, কোন নবীর নাম দুনিয়াতে আসার আগে রেখে দিছে আল্লাহ ইয়াহইয়া। হ্যাঁ, কোন নবী? কুইজে যখন আসবে তখন লিখে দিবেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবীর নাম আল্লাহ রেখে দিলেন আর বললেন, আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ আপনাকে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছে, তার নাম হবে ইয়াহইয়া। এবার আল্লাহ বলেন ফেরেশতাদের মাধ্যমে জাকারিয়া নবীকে বলছে, ও জাকারিয়া নবী, আল্লাহ আপনার এই সন্তান দুনিয়াতে আসার আগে 4টা প্রশংসা আল্লাহ করছে। কয়টা? 4টা। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। আপনার এই সন্তান ইয়াহইয়া আল্লাহর কালিমাকে, আল্লাহর কথাকে সত্যায়নকারী হবে, তথা ঈসা নবী যে দুনিয়াতে আসবে এই ঈসা নবীর সত্যায়নকারী হবে ইয়াহইয়া। 2 নাম্বার, ওয়া সাইয়্যিদা, আপনার সন্তান নেতা হবে। 3 নম্বর, ওয়া হাসূরা, আপনার সন্তান পবিত্র হবে। 4 নাম্বারটা দেখেন কি কয়, জন্ম কিন্তু নেয় নাই এখন, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আপনার সন্তান ইয়াহইয়া একজন নেককার নবী হবে। দেখছেন? তাহলে আল্লাহ প্রশংসা করলেন। তাহলে মানুষের প্রশংসা যে করা জায়েজ আছে, এটা আমরা কোরআন থেকে জানলাম। আল্লাহ প্রশংসা করলেন, বাকি আমরা শিখলাম আমরা ততটুকু প্রশংসা করব যতটুকু প্রশংসা কোরআনে পাই, যতটুকু প্রশংসা হাদিসে পাই। বাড়ায়া করবো না কোনো মানুষের প্রশংসা, বাড়ায়া একজনের প্রশংসা করতেই থাকবো, তিনি হলেন। মানুষের প্রশংসা করা জায়েজ আছে, কিছু দলিল নেই আমরা হাদিস থেকে। সহিহ বুখারীর বর্ণনা 3294 নম্বর হাদিস, 3294 নম্বর হাদিস। আপনারা ছোটবেলা থেকে মার কাছে, বাবার কাছে অথবা অনেকের কাছে একটা গল্প শুনে বড় হয়েছেন, যেই পথে ওমর হাঁটে ওই পথে শয়তান হাঁটে না।
এটা আসলে গল্প হিসাবে জানলেও এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা হাদিস থেকে জেনে নিই, হযরত ওমর যেই পথে হাঁটে সেই পথে কে হাঁটে না? হ্যাঁ, এটা বুখারী শরীফের বর্ণনা, 3294 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইস্তাযানা উমারু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব মন দিয়ে শুনবো, বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন, মেয়েরও আজকে এই হাদিসের কথাগুলা শোনাই দিবেন। আরবিটা দরকার নাই, বাংলাগুলো অন্তত শোনাই দিবেন। হযরত ওমর রাসূলের কাছে অনুমতি চাইলেন যে আমি একটু বাসার ভিতরে আসতে চাই, অনুমতি আছে কিনা, নবীজির সাথে একটু দেখা করবে। তো ভিতরে হযরত ওমর ফারুক যখন অনুমতি চেয়েছেন, তখন নবীজির সামনে ওয়াইনদাহু নিসাউম মিন কুরাইশ ইউকাল্লিমনা ওয়া ইস্তাকসিরনা আলিয়াতান আসওয়াতুহুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু কুরাইশ নারী ছিলেন যারা নবীজির সাথে কথা বলতেছিলেন এবং উঁচু আওয়াজে নবীজির সাথে কথা বলতেছিলেন। ইতিমধ্যে হযরত ওমর বাহির থেকে অনুমতি চেয়েছে, আমি ভিতরে আসতে চাই। আচ্ছা, কথাটা আপনাদের মাথায় আসছে না? কেমন হইতে পারে? ওমর বাহিরে, ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদল কুরাইশি নারী কথা বলতেছে। ইতিমধ্যে হযরত ওমর অনুমতি চাইছে, আমি ভিতরে আসতে চাই। বুঝে আসছে এতটুকু? আচ্ছা। ফালাম্মা ইস্তাযানা উমর কুমনা ইয়াবতাদিনা আল হিজাব। হযরত ওমর যখন অনুমতি চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজির সামনে বসে থাকা ওই নারীরা উইঠা তাড়াতাড়ি পর্দার আড়ালে গেছে। কেন গেছে এটা শুনলে আপনাদের একটু হাসি উঠবে, কারণ এই কাহিনী দেখা নবীজিও হাসি দিচ্ছে। নারীদের এই যাওয়া দেখা স্বয়ং নবীজি হাসছে, তো আমি আর আপনি হাসবো না কেন? হযরত ওমরকে আল্লাহর রাসূল ঘরে প্রবেশের অনুমতি দিলেন। হযরত ওমর যখন ঘরে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক। হযরত ওমর ঘরে প্রবেশ করার সময় তাকায় দেখে আল্লাহর রাসূল হাসতেছেন। নবীজি হাসতেছেন। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, নবীজি হাসে কেন? তো নবীজিকে বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সর্বদা হাস্যোজ্জ্বল রাখুক। সুবহানাল্লাহ। হুজুর, আপনার এরকম হাসি মুখে রাখুক আল্লাহ। তো নবীজিকে বুঝাইতে চাইলেন হযরত ওমর, হুজুর আমি আসার পরে আপনি হাসলেন কেন? আপনারা আল্লাহ হাস্যোজ্জ্বল রাখেন, কিন্তু আমি আসার পরে আপনি হাসি দিলেন কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আমার সামনে একদল নারী ছিল, কুন্না ইনদি ফালাম্মা সামি'না সাওতাক ইবতাদারনাল হিজাব। আমার সামনে যে নারীগুলা ছিল, যেই তোমার আওয়াজ শুনছে সবগুলা পর্দার আড়ালে দৌড় দিছে। এটা দেখে আমি হাসতেছি। তো হযরত ওমর ফারুক বলেন, ফাআনতা ইয়া রাসূলুল্লাহ কুনতা আহাক্কা আইয়াহাবনা। হুজুর, আপনিই তো বেশি যোগ্য ছিলেন যে তারা আপনাকে বেশি ভয় পাওয়া দরকার ছিল, এরা আমাকে কেন ভয় পাইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান কাত্তু সালিকান ফাজ্জা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, তুমি যখন কোন রাস্তায় থাকো, শয়তান যখনই কখনো যদি তোমাকে ওই রাস্তায়, শয়তান যাওয়ার পর তোমাকে যদি কোনো রাস্তায় পায়, ওমর তুমি যখন কোন রাস্তায় থাকো আর সেই রাস্তায় যদি শয়তান তোমাকে পায়, তো শয়তান কি করে জানো? ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার রাস্তাটা ছাইরা অন্য রাস্তা অবলম্বন করে তোমার রাস্তায় শয়তান হাঁটে না। হযরত ওমরের প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন যে, ওমর, তোমার রাস্তায় শয়তান তোমারে দেখলো হাঁটে না। তাহলে আমরা হযরত ওমরের এই প্রশংসাটা করব কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু প্রশংসা করেছেন, তাই আমরাও করব। কিন্তু বাড়ায় কিছু বলবো না যে হযরত ওমর রাস্তায় হাঁটার সময় গাছের উপরে হাঁটতেন, এরকম না। কি বলেন? মানে আমাদের অভ্যাসটা এরকম আছে। হয়তো কোনো পিসাবরে আপনি দেখছেন নামাজ পড়তেছে, হঠাৎ আপনি বইলা দিলেন, আমি দেখছি উনি আকাশে উড়াল দিয়ে নামাজ পড়তেছে। আচ্ছা, এটা উড়ালটা করতে জানছেন, এটা কোন আমরা? এই বাড়ানোটা আমগো অভ্যাস।
তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, যে প্রশংসার বর্ণিত হাদিসটা আমরাও এখন জানলাম। আমাদের মূল আলোচনা চলতেছে, কাউকে খারাপ ধারণা করব না, ভালো ধারণা রাখবো সবার প্রতি, রাখতে গিয়ে বাড়ায়া কারো ব্যাপারে প্রশংসা করব। ইবনে মাজাহ 106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খায়রুন নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া খায়রুন নাস বাদা আবি বকর উমর। হযরত আলী বলেন, খায়রুন নাস বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আল্লাহর নবীর পরে সব মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক। তাহলে ওমর হযরতে আলী আবু বকর সিদ্দিকের প্রশংসা করে বললেন, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর। এরপরে বললেন, ওয়া খায়রুন নাস বাদা আবি বকর। এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মাঝে আবু বকরের পর সবচেয়ে শ্রেষ্ঠ হলেন ওমর। সুবহানাল্লাহ। তাহলে রাসূলদের পর শ্রেষ্ঠকে আবু বকর, আর আবু বকরের পরে শ্রেষ্ঠকে ওমর। তাহলে আমরাও বলবো যে সারা পৃথিবীর নবীদের পরে শ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক, আর আবু বকরের পরে শ্রেষ্ঠ হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেন? আমরা এই প্রশংসা হাদিসে পেয়েছি। কি বলেন? তাহলে আমরা কি বাড়ায়া বলবো না এতটুকুই বলবো? বুঝাইতে চাইলাম প্রশংসা যতটুকু অতটুকু করা। আল্লাহ কথাগুলা আমাদেরকে হৃদয় থেকে এবং পজিটিভ মাইন্ড নিয়ে বুঝার তৌফিক দান করেন। নেগেটিভ পরে খুঁজছেন, আগে অন্তত এখন পজিটিভ ধারণা রাখেন যে না, হুজুর মনে হয় আমার পীর ইঙ্গিত করতেছে, এরকম না। কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি কাউরে ইঙ্গিত করছি না, আমি সকল তাদেরকে বলছি যারা বাড়ায় কথা বলেন। বাড়ায় বললেন না, আমারও বাড়ায় বললেন না, আপনার আব্বারও বাড়ায় বললেন না, মারেও বাড়ায়, কাউরে বাড়ায় বেশি কিছু করেন না। এটা সবার জন্য ওয়াজ। ওয়াজ কোন ব্যক্তি নির্দিষ্টর জন্য না, ওয়াজ তাদের জন্য যাদের দরকার। আরে ওয়াজ দরকার নাই কাদের? নাকি সবার দরকার? তো বাস। প্রশংসা করতে গিয়ে সীমা অতিক্রম করা যে যাবে না, এই ব্যাপারে একটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 3445 নম্বর হাদিস। 3445 কত হয়? 3445। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى ابن مريم। আমার উম্মত, তোমরা আমার প্রশংসা করতে করতে এত বাড়াইবা না, যেমন খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে বাড়াবাড়ি করছে, তোমরা আমার প্রশংসা করতে করতে এত বাড়াবাড়ি করবা না। খ্রিস্টানরা প্রশংসা করতে করতে বলে ফেললো প্রশংসা করতে করতে কয় ঈসা আল্লাহর ছেলে। নবীজি কয় প্রশংসা করতে করতে ঈসা নবীর প্রশংসা করে যেমন বলে ফেলছে আল্লাহর ছেলে, আমার প্রশংসা করতে করতে কিন্তু এত বেশি বাড়ায় হয়ে ফেল না, যতটুক আছে একটু বলবা। আল্লাহ যতটুকু প্রশংসা করছে আমার উম্মত তোমরাও ততটুকু প্রশংসা কইরো, বাড়ায় না। উম্মত শোনো, খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে বাড়িয়ে বলে ফেললো ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। করেন না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এরপরে দেখেন সূরা নিসার 171 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম। হে আহলে কিতাবগণ, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবা না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। তোমরা ধর্মের ব্যাপারে সীমা অতিক্রম করবা না, আর আল্লাহর ব্যাপারে হক ছাড়া বেশি কিছু বলবা না। আল্লাহর উপর যা বলবা হক কথা বলবা, আল্লাহর নামেও মিথ্যা কথা বলবা না। কার নামে? আল্লাহর তো প্রশংসা করবো, আবার আল্লাহর নামে প্রশংসা করতে কিন্তু আল্লাহর নামে মিথ্যা কথা কম যাবে। আল্লাহর নামে মিথ্যা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলেন, রমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহর নামে যে মিথ্যা কথা বানায়া বলে, তার চেয়ে বড় জালেম আর কে আছে? তাহলে আল্লাহর নামে কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে। আচ্ছা, এবার আল্লাহ বলেন তোমরা ধর্মের ব্যাপারে সীমা লঙ্ঘন করবা না, আর আল্লাহর ব্যাপারে তোমরা হক ছাড়া কিছু বলবা না। ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ।
মারিয়ামের সন্তান ঈসা হলেন আল্লাহর রাসূল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কালিমাতু, আল্লাহর কালিমা আলকাহা ইলা মারিয়াম, যে কালিমা আল্লাহ মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছেন, মারিয়ামের প্রতি প্রেরণ করেছেন। ওয়া রূহুম মিন, ঈসা হলেন আল্লাহর পক্ষ থেকে রূহ। বাস এতটুকু বিশ্বাস যে ঈসা নবীকে আল্লাহ বাবা ছাড়া কুদরতি ভাবে হয়ে যাবে, আল্লাহ এই কুদরতে ঈসা নবীরে বানাইছে, এটা হলো আমাদের বিশ্বাস। কি বলে? এটা আমাদের বিশ্বাস। তো ঈসা নবীকে আল্লাহ বানাইছে। আল্লাহ বাবা ছাড়া কাউকে বানাইতে পারে, এই ক্ষমতা আছে কার? বাবা মা ছাড়া আল্লাহ কাউরে বানাইতে পারে, এই ক্ষমতা কার? বাবা মা ছাড়া বানাইছে আল্লাহ আদম নবীর, এই ক্ষমতা আল্লাহ। শুধু পুরুষ থেকে নারী বানাইতে পারেন আল্লাহ, এই ক্ষমতা আল্লাহ। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্বাজান আদম থেকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া মায়ের পেট থেকে কুদরতি ভাবে সন্তান আনতে পারেন, এই ক্ষমতাও আল্লাহ। ঈসা নবীকে আল্লাহ আনছেন, বাবা এবং মায়ের মাধ্যমে স্বাভাবিক নিয়মে সন্তান দুনিয়াতে আসবে, এটাও আল্লাহর ক্ষমতা। এই যে আমরা দুনিয়াতে, কথা বুঝে আসছে না? এখন খ্রিস্টানরা কি করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তিন বইলো না। বলেন কি বইলো না? অন্য আয়াতে আছে সালিসু সালাসা, তিন খোদার এক খোদা। একদল খ্রিস্টান তৃত্ববাদে বিশ্বাসী। এরা কিভাবে বিশ্বাসী? এরা আল্লাহরও একজন খোদা মানে, মারিয়ামকে আরেকজন খোদা, ঈসা নবী আরেকজন খোদা। নাউজুবিল্লাহ। এটারে কয় তৃত্ববাদ। কতবাদ? আমরা হলাম একত্ববাদে বিশ্বাসী, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার করি। এরা বাড়ায় বাড়ায় তৃত্ববাদে বিশ্বাসী হয়। তো এটা হলো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি। ঈসা নবীরে খুব মহব্বত করে, করতে করতে আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। এটা বাড়াবাড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমারে মহব্বত করবা, অবশ্যই করতে গিয়া খ্রিস্টানদের মতো কিন্তু বাড়াবাড়ি করো না। এরা বাড়াবাড়ি করতে করতে ঈসা নবীরে আল্লাহর ছেলে বলে বলছে। ভাই কথাগুলা কি বুঝে আসতেছে সবার? আচ্ছা, কিছু ক্ষেত্রে আছে যেই ক্ষেত্রে প্রশংসা করা বৈধ আছে। যেমন এর মধ্যে এক নাম্বার একটা ক্ষেত্র হলো প্রশংসা করা বৈধ। কোন ব্যক্তি প্রশংসার যোগ্য একটা কাজ করছে, আপনার একটা উপকার করছে, তা আপনি বললেন ভাই মাশাআল্লাহ, আপনার শুকরিয়া আদায় করতেছি, আপনি আমার এটা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই আপনার কিভাবে যে আমি প্রশংসা করব, আমার ভাষা নাই, আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া করলাম। এই কোন ব্যক্তিরে শুকরিয়া তার দুই চারটা প্রশংসা বাক্য বলা জায়েজ আছে। তাও আবার মিথ্যা কথা না, মানে বাস্তবে কিছু বলবেন। ভাই আপনি আমার কাজটা করে দিচ্ছেন, আসলে আপনি না হইলে আমার এই কাজটা করতে 2-4 দিন লেগে যাইতো, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনারে মিলাই দিছে, তাই কাজটা 10 মিনিটে হয়ে গেছে। কিভাবে আপনার প্রশংসা করি ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখেন, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আরো কিছু প্রশংসা সুলভ কথা বললেন, এই প্রশংসা এটা জায়েজ আছে। দলিল তিরমিজি শরীফের 1955 নম্বর হাদিস, 1955। قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। তাহলে মানুষের কৃতজ্ঞতা আদায় করা এটা অবৈধ না, এটা বৈধ আছে, এটা জায়েজ আছে। তাহলে কেউ আমার একটা উপকার করলো, তাকে 2-4টা প্রশংসা সুলভ কথা বলা, তার শুকরিয়া আদায় করা, তাকে জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন ইত্যাদি বলে কিছু 2-4টা প্রশংসা সুলভ বাক্য বলা জায়েজ আছে। 2 নাম্বার আরেকটা ক্ষেত্র, উৎসাহ দেওয়ার জন্য। এটা কেমন? আমার দিকে তাকান সবাই। ওনাকে আমি দেখলাম যে উনি মসজিদের বারান্দায় বৈশা কোরআন পড়তেছে। তাই আমি বললাম কয় পারা পড়ছেন? উনি বললেন 1 পারা পড়ছে। কথা বুঝে আসতেছে সবার? আমি বললাম মাশাআল্লাহ 1 পারা পড়ছেন, পাহা ইস, আরেকটু চেষ্টা করলে তো আপনি 2 পারা পড়তে পারতেন। পড়ছে 1 পারা। তো আমি বললাম তো এখন কোথায় যাবেন? তো বলতেছে এখন একটু বাড়ি যাবো, কাজ আছে বেশি না, তো 1 পারা পড়েন না। আপনি তো মাশাআল্লাহ চেষ্টা করলে 1 পারা পড়তে পারেন। তো চিন্তা করলো ঠিকই তো, কাজ টাজ নাই, 1 পারা পড়ি। তাহলে ওনারে আমি উৎসাহ দেওয়ার জন্য 1 পারা পড়ার প্রশংসা করলাম। এই 1 পারা পড়ার প্রশংসা করার কারণে উনি প্রশংসাটা শুনে 1 পারা পড়তে রাজি হয়ে গেছে, এটা জায়েজ আছে। বুঝে আসছেন এটা? আর দলিলও দিচ্ছি, সহিহ বুখারীর 1156 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি নবীজির যুগে একটা স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাআইতু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাআন্না ফি ইয়াদি কিতআতা ইস্তিবরাক, কাআন্না ফি ইয়াদি কিতআতা ইস্তাবরাক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলের যুগে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখি আমার হাতের মধ্যে রেশমের একটা মোটা টুকরা, কাপড়ের একটা মোটা টুকরা আমার হাতের মধ্যে, স্বপ্নে। ইবনে ওমর বলেন, ফাকান্নি লা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারাত ইলাইহি। স্বপ্নে আমি দেখলাম আমি জান্নাতের মধ্যে যেখানে যেতে চাই রেশমের কাপড়টা উড়ে উড়ে সেখানে নিয়ে যায়। স্বপ্ন, আমি স্বপ্নে দেখলাম রাসূলের যুগে আমার হাতে একটা রেশমের কাপড়, আমি জান্নাতের যেখানেই লা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারাত ইলাইহি, যেখানেই আমি ইচ্ছা করি রেশমের কাপড়টা সেখানে উড়াল দিচ্ছে। ওই স্বপ্নে আবার দেখলাম ফাকাআন্না ইসনাতাইন, আমি দেখলাম ফাকাআন্না ইসনাইনে আতায়ান, দুই ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর আরাদা আইয়াযহাবা বি ইলান নার, দুই ব্যক্তি আমার জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। নাউজুবিল্লাহ, স্বপ্নে দেখলাম দুইজন আমার জাহান্নামের দিকে নিতে চায়। ফাতালাক্কাহুমা মালাক, মানে দুই ফেরেশতা আমার জাহান্নামের দিকে নিতে চায়, তাদের সাথে আরেক ফেরেশতা দেখা করছে। সুবহানাল্লাহ, দেখা করে আমার দিকে তাকায় কয়, লাম তুরা, ভয়ের কিছু নাই, তোমার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আর ওই দুই ফেরেশতাকে বললেন, খাল্লিয়া আনহু, আরে তাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ছেড়ে দিল। আমি রাসূলের কাছে স্বপ্ন বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন শুনে খুশি হলেন আর প্রশংসা করলেন। প্রশংসা কইরা নবীজি বললেন, ইস, ইবনে ওমর যদি তাহাজ্জুদের নামাজ পড়তো আরো বেশি। কোন নামাজ? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন শুনে বললেন যে ইবনে ওমর যদি আরো বেশি তাহাজ্জুদের নামাজ পড়তো। আমি ওনার কোরআন তেলাওয়াত পরে বললাম, আরে ভাই আরেকটু যদি পড়তেন, ইস মাশাআল্লাহ ভালো হইতো। উৎসাহ দেওয়ার কারণে আরেক পারা পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে ওমরের স্বপ্ন তো অনেক সুন্দর, তাহাজ্জুদের নামাজ যদি আরো বাড়ায় দিতেন। উৎসাহ দিছে তো তাহাজ্জুদের নামাজ যেন বাড়ে। তাহলে কোন আমল দেখা যদি কাউকে আপনি বলেন, মাশাআল্লাহ নামাজ পড়া শুরু করছেন? জি ভাই শুরু করছি। কতদিন? আলহামদুলিল্লাহ গত 1 মাস আমার নামাজ ছুটে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, হিম্মত রাখেন, নামাজ যেন না ছুটে, আগের চেয়ে নামাজ একটু বাড়ায়া দেন। তো আপনি 2-4টা কথা বললে তিনি মাশাআল্লাহ আবার আগ্রহী হয়। অনেকে তাবলিগে যায়, যাওয়ার পর যখন নামাজ ধরে আপনাদের অনেকে তাদেরকে ঠাট্টা করে বলেন কি, পিশাব হয়ে গেছে। না না, এটা বললেন না, বলবেন মাশাআল্লাহ তুমি নামাজ ধরছো, 40 দিন গেছো, যাওয়ার পর থেকে এখন তুমি নামাজি হয়ে গেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। ঠিক আছে, তুমি সবসময় নামাজে আইছো, তো নামাজে আসলে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ কইরো ভাতিজা। এটা আপনি বলার কারণে ওই ছেলেটা আরো নামাজের প্রতি উৎসাহিত হচ্ছে, এই প্রশংসা। আমাদের স্বভাবগুলা উল্টা। একটা ছেলে নতুন করে ভালো হইলে বলে গিয়ে পিশাব, এই বেচারারে আরো খারাপ বানাবে। মানে হ্যাঁ বিড়ি খাইতো, এটাই ঠিক ছিল। এতদিন এর সাথে বসে বসে বিড়ি খাইতো, এটা ঠিক ছিল। এখন এই বেচারা নতুন করে ভালো হয়ে গেছে, নামাজি হয়েছে, এর ভালো লাগে না। বেটা তুই আমগুলোকে কত বিড়ি খাইছিস? হ্যাঁ সত্যি কথা, আপনার সাথে অনেক সিগারেট খাইছে, সত্যি, কিন্তু বেচারা এখন নামাজ পড়তেছে। কেন তাকে আপনি আবার আগের কথাগুলো বইলা তাকে কেন আপনি নামাজ থেকে আবার কারেক্ট করতে চাইতেছেন? ঠিক আছে, তো সে আগে আপনার সাথে সিগারেট খাইছে, সে আপনার সাথে আগে জুয়া খেলছে, আগে আপনার সাথে ক্যারাম বোর্ড খেলছে, তো ছেলেটা এখন তো নামাজই ধরছে, এখন তো সে নামাজে যাচ্ছে, এখন সে মসজিদে যাচ্ছে। কেন আপনি তাকে এমন কথা বলেন যে কথার কারণে সে নামাজ ছেড়ে দেয়? না, এটা বললেন না। একটা ছেলে নামাজ ধরছে, তার উৎসাহ দেন, সে যেন আরো নামাজি হয়। ভাই কথাগুলো বুঝে আসতেছে? আমরা কেন এমন হয়ে গেলাম? একটা ছেলে ভালো হবে, একটা মানুষ ভালো হইতেছে, তার আর একটু উৎসাহ দিই। দাঁড়িয়ে রাখা শুরু করছে, উৎসাহ, মাশাআল্লাহ তুমি দাঁড়িয়ে রাখা শুরু করছো, আলহামদুলিল্লাহ ভাই রাখো। উল্টা কি বলে, দেখছি তোর মতো কত সুফি, এই বেচারা পরের দিন আবার শেভ করে ফেলে। কেন আপনি কথাটা বললেন? এই জন্য আমাদের কথাবার্তা গুলো একটু পাল্টানো দরকার। সত্যি করে বলেন, আমাদের অভ্যাসগুলো এরকম না, এটা না। তাহলে উৎসাহ দেওয়া, প্রশংসা করা, করলে যদি তার ইবাদতের মাত্রা বাড়ে, তার যদি আমলের স্পৃহা বাড়ে, তাহলে তার আমলের স্পৃহা বাড়ানোর জন্য 2-4টা প্রশংসা কথা বললে সে যদি আগের চাইতে আরো বেশি নামাজি হয়, এই 2-4টা প্রশংসামূলক বাক্য বলা যায়। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। যেই সমস্ত ক্ষেত্রে প্রশংসা করা জায়েজ নাই, 1 নাম্বার নিজের ঢোল নিজে পিটানো জায়েজ নাই। আপনি বলতেছেন আমি তো অমুক, আমি তমুক, এটা বলা ঠিক না।
সূরা নাজমের 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে এত পবিত্র বইলা ঘোষণা করো না, এত পবিত্র হওয়ার দাবি করো না, তোমরা নিজেদের প্রশংসা নিজেরা করো না। হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ বলেন হুয়া, তিনি আল্লাহ, আ'লাম অধিক অবগত, বিমান ওই ব্যক্তির ব্যাপারে, মানিত্তাকা যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে। তোমাদের মাঝে আমি আল্লাহরে বেশি কে ভয় পায় এটা আমি আল্লাহ ভালো করে জানি, নিজেরটা নিজে বলা দরকার নেই। তাহলে একটা ক্ষেত্র, নিজেরটা নিজে বলা দরকার নেই। 2 নম্বর, মাঝে মাঝে যদি ভালো কাজ করতে পারেন বাস কাউরে বলা দরকার নেই। যদি একান্ত কেউ জিজ্ঞাসা করে বলবেন আলহামদুলিল্লাহ ভাই করছি। ভাই তুমি কি এটা করছো? জি আলহামদুলিল্লাহ আমি করছি। এর মানে আপনি করাটা নিজের উপরে নেন নাই, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। ভাই শুনলাম তুমি নাকি মেয়েটা বিয়ে দিছো? আলহামদুলিল্লাহ বিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, মেয়েটার গত সপ্তাহে বিয়ে দিচ্ছে। 2 নম্বর, কারো প্রশংসা মাত্রাতিরিক্ত না করা, যেটা আগে বলছিলাম। সহিহ বুখারীর বর্ণনা 6061 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। একটু কমায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর, আবু বকর না, আবু বকর তো সবচেয়ে বড় সাহাবী, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী উনি না, আরেক সাহাবী নাম আবু বকর, বলেন তো সবাই। আর সবচেয়ে প্রধান সাহাবীর নাম কি? আবু বকর, বলেন সবচেয়ে প্রধান সাহাবীর নাম বকর। আর এখন আমরা যে সাহাবীর নাম শুনবো তার নাম আবু বকরা। একজন কোন তো বলেন তো, এখন যার নাম বলবো একজন কোন, কি নাম? আবু বকরা। আর রাসূলের সবচেয়ে প্রধান সাহাবী, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ যে ব্যক্তি তার নাম আবু বকর। তাহলে আবু বকর আর আবু বকরা। আচ্ছা, এই আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্না রাজুলান যুকিরা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তির প্রশংসা করা হলো। প্রশংসা করার পর ফাসনা আলাইহি রাজুলুন খায়রা, এক ব্যক্তি তার সামনে, নবীজির সামনে খুব বেশি প্রশংসা করলো আরেকজনের। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইহাক, নবীজি বললেন ওয়াইহাক, থামো। কাতা'তা উনুকা সাহিবিকা, তুমি তো তোমার সাথীর গলাটা কাইটা ফেললা। হ্যাঁ, বেশি প্রশংসা করার কারণে রাসূল বললেন আরে মিয়া থামো, তুমি তো তোমার সাথীর গলা কাটলা। তাহলে বলেন তো বেশি প্রশংসা করা মানে কি কাটা? আজকে আমরা মঞ্চে যারা আসি খুশি হই, আরেকজনে বলে তিনি আমাদের এলাকার অমুক, তিনি তমুক, তিনি এই, তিনি সেই, আর যার ব্যাপারে বলে উনিও খুশি হচ্ছে। ভাই আপনাকে কিভাবে বুঝাই? রাসূল বলছে আপনার তো গলা কাটা হচ্ছে, আপনি খুশি হচ্ছেন? রাসূল বলছে আপনার গলা কাটা হচ্ছে। গলা কাটলে কি মানুষ খুশি হবে? হলো, আমরা তো খুশি হচ্ছি। ইসলাম আমি আপনি না বুঝলে তো বুঝবেটাকে বলেন? আমরা প্রশংসা করলে খুশি হই, রাসূল কয় তোমার তো গলা কাটা গেছে, তুমি খুশি হও কেমনে? তাহলে 2 নাম্বার, মাত্রাতিরিক্ত প্রশংসা না করা। 3 নাম্বার, কোন ফাসিক ব্যক্তির প্রশংসা না করা, কোন পাপিষ্ঠ ব্যক্তির প্রশংসা না করা। কার? পাপিষ্ঠ ব্যক্তির প্রশংসা না করা। আবু দাউদ শরীফের বর্ণনা 4977 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুনা, কোন মুনাফিকের ব্যাপারে তোমরা এটা বলো না সে আমাদের নেতা। কোন মুনাফিকের ব্যাপারে বলো না তিনি আমাদের নেতা। ফাইয়াকু সাইয়্যিদা ফাকাদ আসখাতুম রাব্বাকুম, তিনি যদি নেতা হয় তাহলে তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করে ফেললা। তাহলে কোন মুনাফিককে যদি বলেন তিনি আমাদের নেতা, রাসূল বলছেন তুমি তোমার রবকে অসন্তুষ্ট করলা এই কথা বইলা। ইয়াকু সাইয়্যিদা, আরে সে যদি কোন মুনাফিক যদি নেতা হয় ফাকাদ আসখাতুম রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করে ফেললা। কি প্রিয় ভাইয়ারা, রবকে কি আমরা অসন্তুষ্ট করব না? এই হলো 3 নম্বর। 4 নম্বর, কারোর সামনে বেশি প্রশংসা না করা। আমি বসা, উনি দাঁড়ায় দাঁড়ায় এক বলতে লাগলো আমার ব্যাপারে, এই সেই অমুক তমুক, আমিও মাশাআল্লাহ খুব খুশি যে আরো কোন। সহিহ বুখারীর বর্ণনা 6060 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শুনলেন আরেক ব্যক্তির প্রশংসা করতেছে, এক ব্যক্তিকে শুনলেন আরেকজনের প্রশংসা করেন। সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসনি আলা রাজুলিন ইউতরিহি ফিল মিদহা। নবীজি শুনলেন এক ব্যক্তি আরেক ব্যক্তির প্রশংসা করতেছে। আল্লাহর নবী মাত্রা অতিরিক্ত প্রশংসা করার যখন শুনলেন, ইউতরিহি ফিল মিদহা, নবীজি শুনলেন প্রশংসা করে আর প্রশংসার ক্ষেত্রে ইউতরি বাড়ায় বাড়ায় খালি করতেছে। করার পর আল্লাহ নবী বললেন, আহলাকতুমাও কাতাতুম যহরার রাজুল, এই মিয়া, এই লোকটারে তোমরা ধ্বংস করলা, এই লোকটারে তোমরা ধ্বংস করলা। এরপর বললেন, অথবা তোমরা এই লোকটার মেরুদণ্ড ভেঙে দিলা। সামনাসামনি প্রশংসা। রাসূল বলে লোকটারে ধ্বংস করছো, নবীজি বলেন লোকটারে ধ্বংস, অন্তত মেরুদণ্ড তো ভেঙে দিছো। তার যে প্রশংসা করলা সামনাসামনি এত বেশি বাড়ায়া তার মেরুদণ্ডটা ভেঙে দিলা। তাহলে বলেন তো, কেউ আমার প্রশংসা করছে, রাসূল বলছে গলা কাটা হচ্ছে, রাসূল বলছে মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, রাসূল বলছে তোমাকে ধ্বংস করা হচ্ছে। তাহলে সামনাসামনি প্রশংসা ধ্বংস, সামনাসামনি প্রশংসা মেরুদণ্ড ভাঙ্গা, সামনাসামনি প্রশংসা আপনারে হত্যা করা, মানে বেশি বাড়ায়। সত্যি করে কত প্রশংসা করলে কান্না ভালো লাগে, সবাইই লাগে, আরে অস্বীকার করেন না, লাগে। আজকে থেকে এই লাগা, এই ভালো লাগাটা বাদ দেন। খুব ভালো লাগে, আরেকটু বল, আমারও লাগে ভালো, ধরা খাম তো, আমিও, টেনশন করেন না, সবাই খাইবে। কিন্তু দোয়া করেন যেন এই বদভ্যাস ছেড়ে দিতে পারি আজকে থেকে সবাই। আমারও আছে, চলেন ছেড়ে দিই সবাই ইনশাআল্লাহ, এই বদভ্যাস সবাই ছেড়ে দিই। আখেরাতে আমি যাবো, আপনি যাবো, আমি মরবো, আপনি সবাই মরবো, আখেরাত তো সবার, সবাই যেতে হবে সেখানে, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। তো চলেন সবাই এই বদভ্যাস ছেড়ে দিই ইনশাআল্লাহ। 5 নাম্বার, তোষামুদি করতে গিয়ে প্রশংসা করা। কি করতে গিয়ে? এটা তো সহজ বিষয়, চাটুকারিতা। তোষামুদি, চাটুকারিতা, এটা করতে গিয়ে খুব বেশি প্রশংসা, যে একটু যদি সুদের বিরুদ্ধে 3-4 মাস ওয়াজ না করি উনি খুশি হয় আর আমার একটু বেতন বাড়বে। কথার কথা, যেই মাত্র বেচারা সুদের ওয়াজ করে ওই দিন থেকে ওনার আগে রুই মাছ গরুর গোশত সবাই তো খানায়, এখন আপনার অটোমেটিক খানাও চেঞ্জ হয়ে গেছে। আরে ঘটনা, সুদ হারাম কথাটা কার? আল্লাহ। কোন খতিব সাহেব মিম্বরে বৈশা যদি বলে সুদ খাওয়া হারাম, উনি এই কথাটা উনি কার কথা বলছে? আপনার খারাপ লাগলো কেন? বিপরীত দিকে যদি তোষামত করে বলে আর কি, মানে ঘুরে ফিরে যদি বলে না না অন্যদেরটা সুদ, আপনারটা সুদ না, খুব খুশি হয়। আরে আমি যদি আপনার সুদ খোররে যদি বলি যে সুদ না, তাও সুদ। একটা সুদ খোররে যদি আমি বলি না আপনি সুদ খান না, আপনারটা সুদ না, বিশ্বাস করেন সুদ তো সুদেই, আমি বললেও সুদ, না বললেও সুদ। রাসূল